আজকে শুরুতে একটা কথাই বলতে চাই, যে সকল আপু ভাইয়াদের ভিডিওগুলো আমি দেখি, মন থেকে ভালোবেসে পুরো ভিডিও ওয়াচ করার চেষ্টা করি। সবার উদ্দেশ্যে বলছি না, যারা যারা যেরকম ভালোবাসা দিবেন ঠিক সেই রকম ভালোবাসাই পাবেন। আর যারা ভিডিও না দেখে হুট করে একটা কমেন্ট করে চলে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা নিজেদের চ্যানেলের ক্ষতি নিজেরাই করছেন। ভুলেও এই কাজটি করবেন না। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের পুকুরের রুই মাছ রান্না করে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। যারা ইউটিউব থেকে দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। রুই মাছগুলো কেটে কুটে আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এখন মাছের গায়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা দিয়ে যাতে মাছ ভাজার পর মাছের কালারটা সুন্দর হয়। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। মরিচের গুঁড়ো দিয়ে কে কে মাছ ভাজি করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এইবার লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হওয়ার পর মাছের পিসগুলো একে একে আমি তেলে দিয়ে দিলাম। মাছগুলোকে প্রথমে আমি ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, কিছুক্ষণ পর মাছের পিসগুলো একবার আমি উল্টিয়ে দেব। আমার চ্যানেলে দুইটা আপু আছে, ওই আপুগুলো থেকে আপনারা ফুল সাপোর্ট পাবেন। চাইলে তাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, আপুগুলোর নাম আমি বলবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি রান্না করব। তো সাথেই থাকুন কিভাবে রান্না করি। রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে দেব। যে দুইটা আপুর কথা বলতেছিলাম, আমি জানি তারা ফুল ভিডিও দেখে, পমি আয়েশা কিচেন। এই চ্যানেল থেকে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, ফুল সাপোর্ট পাবেন। আরেকজনের কথা বলবো, ধৈর্য ধরুন। পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর একটু লবণ দিয়ে দিলাম। এখন টমেটো কুচিগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। এরপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সরিষা বাটা, মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এরপর সামান্য পানি দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা বেশ কিছুক্ষণ কষানোর পর ঝোলের জন্য পানি দিয়েছিলাম। ঝোল খুব ভালো করে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিলাম। আমি প্রতিদিন যে রান্না বান্নাগুলো করে থাকি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আমার রান্না প্রায় শেষের দিকে, সব শেষে আমি উপর দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে আর 2 থেকে 3 মিনিট রেখে নামিয়ে পরিবেশন করে নেব। আরও একটা যে আপুর কথা বলতে চাই, এসএনএস কিচেন, এই দিদিটা থেকে ফুল সাপোর্ট পাবেন। আপনারা চাইলে তাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আমার এই ছোট চ্যানেলে তাদের কথাগুলো বলার একমাত্রই কারণ, তারা ফুল সাপোর্ট করে। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। রুই মাছের রেসিপিটা সব শেষে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।